আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি যাচ্ছি হচ্ছে ঘুরতে, মানে হলদিয়াতে যাব পার্থর সাথে একটু দেখা করতে। তো সেই জন্যই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আর এখন আমরা প্রায় এসে গেছি হাওড়া স্টেশনে। তো মাঝে আর ভিডিও করা হয়নি। তো দুদিন ভিডিও ঠিকঠাক করতে পারছিলাম না, তার কারণ অনেকটা ট্রাভেল করে যাওয়াতে একটু ক্লান্তও হয়ে গেছিলাম। তো কি কি দেখেছি সেগুলো আমি পরে কখনো শেয়ার করব তোমাদের সাথে। ছবি তুলেছি, ভিডিও করা হয়নি সেরমভাবে হলদিয়াতে। তো তারপরে আমরা হলদিয়া থেকে গেছিলাম হচ্ছে দীঘাতে, মানে যেদিন হলদিয়া যাচ্ছি তার পরের দিন বিকেলবেলা আমরা দীঘা গেছিলাম। তো সেখানে গিয়ে সন্ধেবেলার দিকে যেহেতু পৌঁছেছিলাম, তো সন্ধেবেলা ভাবলাম যে যাই একটুখানি খাওয়া দাওয়া কিছু একটা করে আসি বাইরে থেকে, তারপরে রুমে এসে একটু রেস্ট করবো ওখানে। তো দেখতে পাচ্ছ এখন এসেছি দীঘার এই ফেমাস মাছের দোকানে। তো এখানে সব রকমের মাছ, তারপরে যে কাবাব টাবাব পাওয়া যায় আর কি। তো ফ্রেশ মাছ ছিল, যেগুলোকে ওরা সামনেই দেখিয়ে টেখিয়ে তারপরে করে দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা মাঝে সাঝে দীঘা আসি, কিন্তু এরকমভাবে অনেক কম খাই, কারণ পার্থ বেশি একটা পছন্দ করে না এরকমভাবে মানে মাছ ভাজা ফাজা খেতে। সেই জন্য তো এইবার এসে জানি না কি হয়েছিল, বলছিল যে চলো গিয়ে খেয়ে দেখি। ফ্রেশ মাছ ছিল, সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি খেয়েছিলাম, তো ভালোই লেগেছিল। এই দেখো যেই আমরা এনেছি হচ্ছে এটা কি ভেটকি না পার্থ? ভেটকি ফ্রাই, আর এটা হচ্ছে শিক কাবাব মনে হয়, নাকি তন্দুরি, যাই হোক না কেন এটা এনেছি আমরা। আর এই যে হচ্ছে পার্থ, হ্যাঁ টাকা ওইদিকে, কতদিন দেখে না তোমার কেউ। তো এই যে হচ্ছে আমাদের রুম আজকের জন্য। তো চলো এটা খাই আমরা দুজন এখন, আর খেয়ে দে তারপর একটু পরে আবার তোমাদের সাথে ভিডিওতে আসছি। আজকে রাতের মেনু হচ্ছে বিরিয়ানি। এটা হচ্ছে 150 টাকা নিল এই প্লেট, এক প্লেট বিরিয়ানি। 2 পিস চিকেন দিয়েছে ভালো, 1 পিস লেগ পিস, আর 1 পিস হচ্ছে এমনি ব্রেস্ট পিস। আর তার সাথে যে ডিম আলু সব তো আছে, স্যালাড। আর বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো অনেকটাই বেশ দিয়েছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে আজকের বিরিয়ানিটা। মানে আমি তো বানাইনি, মানে দোকানদাররাই বানিয়েছে। এবার পার্থ খেয়েই বলুক কেমন হয়েছে। খাও তো। ভালো, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। দীঘার মধ্যে এত সুন্দর বিরিয়ানি ভালোই। দীঘায় এত ভালো বিরিয়ানি পাওয়া যায় না, সব ভুলভাল বিরিয়ানি পাওয়া যায় 60 টাকা 70 টাকা 80 টাকা, এর থেকে অনেক ভালো এটা। হ্যাঁ তো চলো, এই যে বিরিয়ানি আর তার সাথে এই যে কোল্ড ড্রিঙ্কসও আছে, এটা আমরা খাই আর এনজয় করি। তোমরা কমেন্টে জানিও তোমরা বিরিয়ানি খেতে কে কে পছন্দ করো। আমরা দুজনে মিলেই খাবো, তো এক প্লেটে অনেকটাই কোয়ান্টিটি আমাদের আরামসে হয়ে যাবে। আর এর আগে আমরা অলরেডি কাবাব, তারপরে মাছ ভাজা এসব খেয়েছি। তো এখন বিরিয়ানিটা খেয়ে নিই, তারপরে আর কালকে একবারে তোমাদের সাথে দেখা করব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো কালকে আমরা হলদিয়া গেছিলাম, তো আজকে সেখান থেকে আমরা এসেছি দীঘাতে। আর আমার সাথে আমি একা আসিনি, দেখো কে এসছে। তো এই যে আসবা কি এটার জন্য করছে। তো যাই হোক না কেন, আমরা দীঘা এসেছি, ভাবলাম যে একটুখানি ঘুরেই যাই, এসেছি যখন। তো চলো এখন রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন আমরা বেরোচ্ছি একটুখানি কোথাও দেখি ঘুরতে যাই। তোমাদের সাথেও পুরোটা ঘুরে শেয়ার করব, কি কি দেখছি না দেখছি। কেমন লাগছে আমাকে বলবা। এই কুর্তিটা একটা কুর্তি পরেছি, তো তোমাদের পুরো ফুল লুক একটু পরে শেয়ার করছি দেখো। তো চলো বেরোনো যাক। আর এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু বিচের দিকে। তো গিয়ে একটু হালকা করে কিছু ব্রেকফাস্টও করতে হবে, তারপরে হচ্ছে একটুখানি দেখি কোথাও দিয়ে ঘোরাঘুরি করা যায় বা কিছু। একদিনের জন্য যেটুকু ঘোরা যায় সেটুকু ঘুরবো, রুমের মধ্যে বসে কী হবে বলো। তো প্রথমে নিয়ে নিলাম 1 গ্লাস আখের রস, সকালবেলা খালি পেটেই খাচ্ছি। তো আখের রস খাওয়া তো একদিক দিয়ে ভালোই, শরীর ঠান্ডা থাকে। তো যাই হোক, সেজন্যই আমিও খাচ্ছি, আর পার্থও একটা নিয়ে নিল। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে গিয়ে মানে বিচের রাস্তায়। তো সেখান থেকে আমরা প্রথম ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমরা এখান থেকে খেয়েছিলাম লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তো লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ খাওয়ার কারণ ছিল, কারণ এখানে ঘুগনি মুড়ি টুড়ি বিক্রি হচ্ছিলো, বাট আজকে আমাদের ইচ্ছা করছিল না ওইসব খেতে। তাই জন্য লুচি খেয়ে নিলাম, কারণ লুচি খেতে একটু ভয়ও লাগে যে কিছু অসুবিধা হয় কি না। তাও কিছু করার নেই, বাইরে বেরোলে তো একটু খেতেই হবে হালকা পাতলা। তো ডিম সেদ্ধ নিয়েছিলাম, আমি ডিম সেদ্ধ খেলাম। আর পার্থ দেখো এখানে হচ্ছে আগে লুচি খাচ্ছে। তো দুজনে মিলে আমরা যাই খাই না কেন একটাই প্লেট নিই আর দুজনে শেয়ার করে খাই, তাতে আমাদের হয়েই যায় বলতে পারো। তো সেই জন্যই আমরা সবসময় বেশিরভাগই দেখবে যে কোনো খাবার দুজনে এরমভাবেই খাই, কারণ বেশি নিলে মানে নষ্ট হবে, সেটা তো ঠিক না বলো। তো অল্প নিই আর দুজনে মিলে একসাথে খেয়ে নিই, মানে 1 প্লেট নিই না, যেটাতে আমাদের মানে কোয়ান্টিটি ঠিকঠাক থাকে হয়ে যায়, সেটা আমরা 1 প্লেটই নিই। আর এখন আমরা ভেবেছিলাম যে চলো একটুখানি ঘুরে আসি কোথা থেকে। তো আমরা
প্রথমে ভেবেছিলাম যে কোথায় যাব, তারপর ভাবলাম যে কি উদয়পুরে যাই, একটুখানি ওখানে দেখে আসি কি লাল কাঁকড়া আছে। এইসব আগে আমরা যতবার এসেছি কোনোবারই দেখা হয়নি, তো সেই জন্যই আসলাম। আর এখন দেখো আমরা এই যে প্রায় চলে এসেছি ধারে, ইঞ্জিন ভ্যান থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ওই বিচের সাইডে। তো এখানে প্রচুর মানে মিউজিক বাজছিল, তাই জন্য আর মানে ওখানকার রিয়েল যে অডিও মানে সেটা দিতে পারিনি, তাই জন্য এরমভাবে ভয়েসই দিয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, নাহলে কপিরাইট এসে যেতে পারে। আর এই যে আমি আর পার্থ দুজনে মিলেই এসেছি। পার্থ একটুখানি ভিডিও করে দিচ্ছিল হয়তো মাঝখানে, তো নিজে তো ভিডিও ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়, আর কি বলবো। তো আর এই দেখো আমরা দুজন, তো মাঝে মাঝে একটুখানি মানুষের মুড চেঞ্জ করার জন্য একটু কাছে পিঠে কোথাও যাওয়া উচিত। আর আমরা তো বলতে পারো কখনোই সেরমভাবে কোথাও যাই না। আমাদের বিয়ের পরে আমরা একবারই একসাথে দীঘায় গেছিলাম, আর তারপরে আর সেরমভাবে কোথাও যাওয়া হয়নি, কারণ তারপর থেকেই আমি বেশিরভাগ এই 2 বছর 2.5 বছর ধরে রায়পুর থাকি, পার্থ প্রায় এই 4 বছর ধরে হলদিয়া থাকে। তো এইসবের চক্করে আমাদের আর সেরমভাবে কোথাও ঘোরা হয়নি। একমাত্র একবারই আমরা দীঘা এসেছিলাম, একবার না সরি, পার্থর সাথে 2বার এসেছিলাম হয়তো, মানে 2বার এসেছিলাম দীঘায়, আর এই নিয়ে 3 নম্বর বার, মানে এই দীঘাই হচ্ছে আমাদের সব থেকে দূরের ঘোরা বলতে পারো। আর হ্যাঁ, পার্থ আমাকে রায়পুর ছাড়তে গেছিলো, দেখা করতে গেছিলো, বাট ওটা ওরমভাবেও ঘোরা না। আর এটা অ্যাকচুয়ালি আমরা ওই বললাম না পার্থর কলেজের ওখানে আমি ঘুরতে এসেছিলাম একটু, তা ভাবলাম যে ওখান থেকে দীঘার ডিস্টেন্স তো বেশি না, হলদিয়া থেকে সবাই জানো প্রায় 2 ঘন্টা মতো লাগে, বেশি লাগে না। তো ভাবলাম দুদিনের জন্য যখন এসেছি, একদিন ওখানে কাটলাম, একদিন এখানে এসে ঘুরে যাই। আর যেহেতু আমি একদম ছিলাম ওখানে, তাই জন্য তোমাদের সাথে সেরকম ওখানে কিছু সেরকম আমি ভিডিওই করিনি, তার কারণ আমার সত্যি কথা বলতে এখনও আমার লজ্জা করি একটু ভিডিও করতে, আমি এখনও অতটা প্রো হয়ে পারিনি। তাও এখন একটু আস্তে আস্তে করে চেষ্টা করি যে বাইরে বেরিয়ে ফোনটা খুলে একটু ভিডিও করার। সব কিছুর আগে তো আমি এইটুকুও করতে পারতাম না, দেখো এখন তাও আমি একটু ভিডিও করতে পারি, ভাবি যে তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য। আর এখন আমরা একটা এই যে স্কুটি নিয়েছিলাম ভাড়া, আর একটুখানি ঘুরে আসবো ওইদিকে লাল কাঁকড়া দেখার জন্য। অ্যাকচুয়ালি দীঘায় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা সব প্রচণ্ড দাম প্রত্যেকটা জিনিসের, মানে তুমি সেই অটোতে ভাড়া করে যাও বা যা কিছুতে করে যাও, মানে ছোটো মানে অল্প ডিস্টেন্সেও এত ভাড়া নিয়ে নেয় না যে কী বলবো। যাই হোক, এখানেও আমরা এটা গাড়িতে যাই না কতদিন নিয়েছিল বাড়তে মনে কিছুক্ষণের জন্য না। তারপরে আমরা দুজন মিলে গেলাম ঘুরতে, ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, দেখে আসি, কারণ অনেকটাই দূরে ছিল, অতটুকটা থেকে যাওয়া সম্ভব না। তো সেই জন্যই এই গাড়িতে করে যাচ্ছিলাম, ভালোই লাগলো সাইডে গাড়িতে করে এরকমভাবে বালি মজা করে আসি নাকি। দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে তালসারি স্কুটিতে করে, এই যে বাসে স্কুটি চালাচ্ছি আর আমি তো বসে আছি আমার আর কি গাছ। তো হেভি মজা হচ্ছে, চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ওখানে আমরা গিয়ে। আর এখন দেখো পার্থ আমার একটু ভিডিও করে দিচ্ছিল, ভাল লাগছিল, ও একটু সামনে দিয়ে ট্রাইপডটা নিয়ে ভিডিও করছিল। আর এইগুলো কিন্তু একটা স্মৃতি বলতে পারো, এই যে ঘুরে চলে এসেছি সেই কবে, কিন্তু এই যে এই ফোনের হয়ে গেছে, সেই জন্য দেখতে পাবো। তো আমরা এখন লাল কাঁকড়া দেখতে এসেছি। দাঁড়াও ওই দেখো, মানে একটু আওয়াজ পেলেই হলো সব ঢুকে যায় সঙ্গে সঙ্গে। একটা তো দেখাবোই তোমাদের, দাঁড়াও, এই যে সব গর্তগুলো দেখো, দেখো সব গর্ত সব, আর ওই যে সমুদ্র। তো আমরা এখানে আসলাম লাল কাঁকড়া দেখতে, আর এত লাল কাঁকড়া কিন্তু একটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, দেখার আগেই ওরা ঢুকে যাচ্ছে সব গর্তগুলোর ভিতরে। আমি বুঝতে পারছি না কি করে দেখাবো, মানে ভর্তি কিন্তু সব জায়গায় লাল আর লাল হয়ে রয়েছে, দূরে দেখতে পাচ্ছি বাট তোমাদের দেখাতে পাচ্ছি না, এটাই মিস্টেক। তো যাই হোক, হেভি ভালো লাগছে, দেখো দেখো দেখো। এই যে আমার কি যেন বলে কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তারাও শেয়ার করছি। আর কেমন লাগছে তোমাদের এই সমুদ্রটা অবশ্যই কমেন্টে জানিও। ওই দেখো সমুদ্র, আমার তো মাথা ঘুরে গেল বাবা দৌড়ে দৌড়ে, তাও দেখতে পারলাম না ওদের। তো এই দেখো আমার কুর্তিটা কেমন জানাবে কিন্তু, ঠিক আছে? শুনতে পাচ্ছি না যদিও। সমুদ্র দেখো, সমুদ্র, এটা সমুদ্র দেখো, সমুদ্র, ওই যে সমুদ্র। তো
তো চলো লাল কাঁকড়ার সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। মানে আমার কাছে তো ট্রাইপড আছে, আর ওরা তো আর ট্রাইপড বোঝে না, ওরা লোকের আওয়াজ পেলেও ওরা আর আসে না, ঠিক আছে? তো আমি ফোনটা সেট করে দিয়ে আসি, তোমাদের সাথে অনেক অনেক লাল কাঁকড়া শেয়ার করবো, আর আমিও দেখতে পারবো। আমি এমনি দেখতে পাচ্ছি যদিও, বাট আনফর্চুনেটলি তোমাদের দেখাতে পাচ্ছি না, আর ভালো করে দেখতেও পাচ্ছি না। তো আমিও দেখতে পারবো, সবাই দেখতে পারবে, সেই জন্য চলো ট্রাইপডটা সেট করে দিয়েছি। ওই যে যাচ্ছে আমার পতি দেবতা। তো চলো আমিও যাই, দেখো কেমন লাগে। মজা লাগছে, হেভি মজা লাগছে গো, হেভি সুন্দর লাগছে। ওরা এতটাই চালাক যে একটুখানি লোকের আওয়াজ পেলে বা একটুখানি ভাইব্রেট হলেই ওরা আর গর্তের থেকে বাইরে আসে না। তো আমরাও দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য হেঁটে গেলেই ওরা চলে যাচ্ছিলো। তাই ভাবলাম যে ট্রাইপড সেট করে একটু আমরাও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। এই দেখো সব কিন্তু লাল কাঁকড়া, একটাও কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে এখনো, ভর্তি দেখো, ভর্তি ভর্তি। এই যে জানি না আমি দেখতে পাচ্ছ কিনা, ফোকাসও হয় না এত দূরে ছোট ছোট জিনিসগুলো। ঠিক আছে, এখানে ফুল ফ্রেশ আছে, ওটা ছবি তুলে সমুদ্র সমুদ্র সমুদ্র। দেখি স্কুটিটা নিয়ে দাঁড়াও, ছবি তুলে দিই। আসো। তো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মানে উদয়পুরে, আর লাল কাঁকড়া প্রচুর, এই দেখো কত লাল কাঁকড়া গাইস, দেখতে পাচ্ছ? তো চলো, এই যে আমার বড় গাড়ি চালাচ্ছে, আর এদিকে সমুদ্র, ওখানে গিয়ে দেখি অনেক বলবো, দেখি নাকি কিছু করি নাকি, তারপরে একটু পরেই যাবো। এখন আর গিয়ে কি হবে, রুমে গিয়ে এত তাড়াতাড়ি। এখানে পুরো মানে বিচে প্রচুর মাছ কাঁকড়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি গিয়ে একটু কাঁকড়ার দাম করেছিলাম, আর এত বেশি দাম বলছিল যে কি বলবো, মানে আমার কাছে তো মনে হচ্ছিল অনেক বেশি। আর এই কাঁকড়াগুলো আমার অতটাও ভালো লাগে না, আমার কাছে নদীর কাঁকড়াগুলো বেশি ভালো লাগে। আর অ্যাকচুয়ালি ওরা যেভাবে বানিয়ে দেবে, মানে ফ্রাই করে বা মানে কষা কষা, সেটা আমার পছন্দ নাও হতে পারে। আর এত দাম দিয়ে কিনে ভালো করে যদি নাই খেতে পারি তাহলে কোনো মানেও নেই। আর যেহেতু আমি একাই কাঁকড়া খাই, পার্থ কাঁকড়াও খায় না, তাই জন্য মানে সেই জন্য আমি আর নিইনি। অ্যাকচুয়ালি আমার কাছে এই কাঁকড়াটার থেকে নদীর কাঁকড়াটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি আর এটা স্কিপ করে গেলাম। 850 মানে রোস্টেড খাই না আমি। ছাড়ো কত দাম এটা? 90 টাকা। हेलो मूवी तो आएगी ना
পাথরের কাছে না না এখন এই অবস্থা স্নান করে লাভ লাগে না, লাভ আছে কেন? এই যে বালিটা দেখা যাচ্ছে না, একটু পরে নামবে। ও মা আর দেখা क्या कर भाई পার্সেল করে দাও। আর একটা করে একটা এক বাটি একটা একটা এক বাটি ওই দুটো 2 টাকা নুন কম হয়ে গেছিল, টমেটো দাও দেখি। বলো কিছু। কি বলবো, আর এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি, তার কারণ হচ্ছে লাঞ্চ করে তারপরে আমরা স্নান করতে যাব। তো একদিন যেহেতু আছি আজকে স্নান করতেই হবে, না হলে তো স্নান করাই হবে না, তো দীঘাসি একটু স্নান না করলে তো হয় না, সেই জন্য। আর এখানে আমি একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, ডাল, শুক্তো, তারপরে লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এইসবই ছিল, আর আলু ভাজা, স্যালাড এইসব ছিল। আর পার্থ হচ্ছে একটা মাছের থালি অর্ডার করেছিল, আর এক্সট্রা করে একটা চিকেন অর্ডার করেছিল, যেটা আমরা আর খাইনি, সেটা আমরা পার্সেল নিয়ে চলে গেছিলাম। আর এইগুলো দেখতে পাচ্ছ মানে সব থালির সাথেই আছে এত কিছু সবজি। ওর মাছের থালি ছিল, এই যে কী যেন রুই মাছ না কাতলা মাছ, আমি ঠিক মনে নেই। তো চলো তাড়াতাড়ি করে দুজনে মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর পার্থ যে কী এত কাঁচা লঙ্কা খায় আমি সেটাই বুঝি না ভাতের সাথে। আর আমাদের যে চিকেনটা অর্ডার করেছিলাম সেটা আমরা বাড়ি নিয়ে গেছিলাম, তার কারণ আমরা খেয়ে পারিনি, তো সেটাকে আমরা রাত্রেবেলা রুটির সাথে খেয়ে নিয়েছিলাম, আমাদের হয়ে গেছিলো রাতে। তো সেটাই এখন দুজনে মিলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা এখন রুমে যাব, গিয়ে চেঞ্জ করব, তারপরে আসবো আবার হচ্ছে সমুদ্রে স্নান করতে। আর এখানে দেখো কেমন একটা ঝাপসা ঝাপসা লাগছিলো, বলো মানে কেমন একটা ক্যামেরা যেন ঠিক লাগছিল না। যাই হোক না কেন, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর অনেক দিন হয়ে গেছে সেই ঘুরে এসেছি, কিন্তু ভিডিও করা মানে এডিট করা হচ্ছিল না, তার কারণ আমার সত্যি কথা বলতে শরীরটা একদমই ভালো নেই, সেই জন্য। আর এই দেখো এই চিকেন কষাটা আমরা বাড়িতে পার্সেল করে নিয়ে গেছিলাম, যেহেতু আর মানে থালিতে যা যা সবজি ছিল তাই দিয়েই এনাফ ছিল আমার খাওয়ার জন্য। আর পার্সেলও সেম, তো সেই জন্য আমরা আর খাইনি এক্সট্রা করে। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে।
তো দীঘায় আজকে আমাদের প্রথম দিন। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি স্নান করতে, যেহেতু আমাদের দীঘায় আসার কোনো প্ল্যানিং ছিল না, সেই জন্য দেখো মানে জামা কাপড় আনিনি, এটা কুর্তি পরে নিয়েছি, এই যে এটা পরেই যাচ্ছি স্নান করতে। কি করব বলো, এখন কিছু আনিনি তো কিছু পরে তো যেতে হবে নাকি। তো এই কুর্তিটা পরেই আমরা যাচ্ছি এখন। আর পার্থ পরে নিয়েছে একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট, আর এই যে নিচে লেগিংসও পরেছি, সব কিছুই পরে নিয়েছি, কুর্তি। তো যাই হোক চলো আমরা এখন যাই স্নান করতে। ওখানে পার্থর ফোনটা হয়তো নিয়ে যাব, দেখি ভিডিও করতে পারলে স্নান করার সময় ভিডিও করবো, আর যদি না পারি তাহলে একটু এনজয় করে আসি। তো তোমাদের সাথে আবার এসে দেখা হবে। আর আমাদের হোটেলটা না একদম এই হেলিপ্যাডের মানে পাশেই, মানে ওইখান থেকে দেখা যায় হেলিকপ্টার আসলে ওখানে নামে, মানে ইয়ে করে ল্যান্ড করে। তো যাই হোক পার্থ রেডি হয়ে গেছে, আসো না শোনো দিয়েছো। তো মানে সকালে অলরেডি আমরা এক জায়গা থেকে ঘুরে চলে এসেছি। সকালে আমরা গেছিলাম হচ্ছে কি উদয়পুর, তো উদয়পুর থেকে আমরা ঘুরে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি স্নান করতে, স্নান টান করে এসে আরামসে তারপরে খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চ ফাঞ্চ করবো ওখানে। তো চলো বেরোনো যাক। আর এই যে চলো যাই, মজা করবো, স্নান করবো, ফান হবে ফান। যদি আসার প্ল্যানিং থাকতো না একটু, তাহলে একটা মানে গেঞ্জি ফেঞ্জি নিয়ে আসতাম, কিচ্ছু আনা হয়নি সেরকমভাবে, প্রপার রেডি না আমি। তুমি কি করো ওখানে দাঁড়ায় দাঁড়ায়? হ্যাঁ যাবো। তো চলো যাই, আমার ফোনটা আমি ঘরেই রেখে যাচ্ছি। আবার স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার স্নান করতে গিয়ে যদি কিছুটা ভিডিও করতে পারি ওর ফোন থেকে তাহলে সেটা দেখাবো, নাহলে একবারে বাড়ি এসে আবার দেখা হচ্ছে। কালকে সকালবেলা আবার আমরা চলে যাব না, সেই জন্য আজকেই স্নান করার টাইম আমাদের, একটাই দিন আছে আমাদের, একদিনের জন্যই এসেছি আমরা। তো চলো যাই। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আমরা একটুখানি বেরোচ্ছি, বিচের দিকে যাচ্ছি। এই যে পার্থ, আর রাস্তা হচ্ছে অন্ধকার, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, একটু অন্ধকারের মধ্যেই আছি। তো চলো ওইদিকে যাই, গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। আর এখানে ফুচকার দোকান দেখে দুজনে দাঁড়িয়ে গেছিলাম। তো এখানকার ফুচকা আমার অতটা ভালো লাগে না, কারণ কি একটা রাঁধুনি রাঁধুনি স্মেল আসে ফুচকা দিয়ে, জানি না কেন। তো ওই যে দাঁড়িয়েছিলাম, আর দেখো পার্থই পাতা নিয়েছে, আমি নিয়েও নি, কারণ আমার মানে বেশি একটা খাওয়ার ইচ্ছা ছিল না। 2-1 পিস খেয়েছি পার্থর থেকে। আর ফুচকাটা খারাপ ছিল না, এই ফুচকাটা মানে ওকে ছিল, বাট অতটাও এমন ছিল না যে খুবই সুন্দর একটা টেস্টি ফুচকা। আর এরমও ছিল না কি একদম মানে রাঁধুনির স্মেল বা কিছু। তো যাই হোক মোটামুটি খারাপ লাগেনি, একটু ঝাল ঝাল করে। তবে পার্থর নাকি ভালো লাগেনি, পরে বলছিল যে আমার কাছে ভালো লাগেনি। তো সেই জন্য আমি পাতাও নিইনি, দেখতে পাচ্ছ ওর দিয়েই খেয়ে নিলাম 2-4 পিস। আর তোমরা ফুচকা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। সন্ধ্যেবেলা বেরিয়ে এই যে আমরা বেশি না 10-20 টাকার হয়তো খেয়েছিলাম দুজনে মিলে শেয়ার করে। জানোই তো আমরা সব কিছু শেয়ার করেই খাই, বেশিরভাগ জিনিস এরমভাবেই খাই আমরা সব কিছু। কী করবো বলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যেরমভাবে আমরা করি সব কিছু সেটা তো শেয়ারই করবো না, অন্য কিছু কি শেয়ার করব। তো সন্ধ্যেবেলার দিকে একটু বেরিয়েছি, আবার মানে স্নান টান করে এসে রুমে এসে একটু ঘন্টাখানেক শুয়ে ঘুমোচ্ছিলাম। তারপর সেখান থেকে উঠে ভাবলাম যে না একটু রেডি হয়ে বেরোই। রেডি হয়ে বলতে ওই যে নর্মাল কুর্তি পরে চলো যাই, এরম একটা ব্যাপার। তো যাই হোক আমাদের হয়ে গেল ফুচকা খাওয়া। আর তারপরে আমরা যাচ্ছিলাম আবার বিচের সাইডে। আর এখানেও প্রচুর 2-1টা মাছ ভাজার দোকান আছে, অনেক স্টল দোকান ছিল। আর সমুদ্রের ধারে দেখো এসে দেখি এই যে ভুট্টার দোকান, সেটা দেখি আবার দুজনে দাঁড়িয়ে পড়েছি। এখানে সুইটকর্ন ছিল আর নর্মাল ভুট্টাও ছিল। তো আমরা নর্মাল ভুট্টাটাই খেলাম, তার কারণ সুইটকর্ন আমার এরকমভাবে রোস্টেডের থেকে আমার সুইটকর্ন বেশি সেদ্ধ বেশি ভালো লাগে, লবণ দিয়ে সেদ্ধ করলে খুব টেস্টি লাগে। দেখো একটাই নিয়েছি ভুট্টা, আর হেভি কচি ছিল ভুট্টাটা, খুব টেস্টি ছিল। তো দুজনে মিলে ভালোই খেলাম ভুট্টাটা, আর বেশ টকটক এটা ভালোই লাগছিল। আর এখানে হচ্ছে দীঘার বিচের সাইডে যে মার্কেটটা সেটা। তারপরে আবার এখানে এসেছি, দেখলাম যে ঝালমুড়ি হচ্ছে এখানে। তো ওই ঝালমুড়ি বা ভেলপুরি যাই বলে না কেন সেটা একটুখানি নিলাম। এই দেখো এখন আমরা সমুদ্রের মধ্যে নেমেছি, মানে এই যে সমুদ্র এখানে, আর মানে সমুদ্রের একটুখানি ডিস্টেন্সটা এখন দূরে আছে, এইদিকে আছে। দাঁড়াও ফ্ল্যাশ জ্বালাই, ফ্ল্যাশ জ্বালিয়েও কিছু হচ্ছে না। তো যাই হোক এই যে হচ্ছে এখন, এই দেখো সবাই এখানে। আমার বর আছে, সে এখন কি ভিডিও করছে না কি করছে জানো, এই দেখো। হ্যাঁ এখানে কিন্তু সব বালি।
আর এখানে এসে আমরা আবার চলে এসেছি দেখো মাছের দোকানে। আর এখানে না মানে সমুদ্রের পাশে এত সুন্দর মাছ ভাজা বিক্রি হচ্ছিল এবার, মানে প্রত্যেকবার গিয়ে না এতটাই খারাপ মাছ ভাজা খাই আর এতটাই বাজে এক্সপিরিয়েন্স হয় যে মনে হয় কি আর জীবনেও খাবো না। বাট এবার গিয়ে প্রথম দিন যখন খেলাম তখন দেখলাম না ফ্রেশ আছে মাছগুলো, তাই জন্যই এই যে আজকে আবার চলে এসেছি। তো আজকে আমরা নিয়েছিলাম একটা সার্ডিন মাছ আর তার সাথে যেন কি নিয়েছিল ওই পমফ্রেট মাছ না কি বলে তাই নিয়েছিল, মানে পার্থর খুব পছন্দ খেতে তাই জন্য ও নিয়েছিল। আর আমার কোনো ব্যাপার না, আমি সবই খাই, তো ওই সার্ডিন মাছটা নিয়েছিল আমার জন্য, মানে আমাদের দুজনার জন্যই। তো অ্যাকচুয়ালি আমরা রাত্রেবেলা হয়তো এইটা খেয়েছিলাম আর তার সাথে ওই রুটি আর দুপুরে চিকেন ছিল সেটাই খেয়েছিলাম, মানে রুটিটা নিয়ে গেছিলাম আমরা এক্সট্রা করে বাইরে থেকে, ব্যাস হয়ে গেছিলো আমাদের রাতের ডিনার। তো এই খেয়েই আমাদের ডিনার হয়ে গেছে। তো ভাবো মানে এইসব জায়গায় গিয়ে রাত্রেবেলা আবার ভাত ফাত খাওয়ার থেকে এরকম টুকটাক কিছু খেয়ে ডিনার কমপ্লিট করাটাই বেটার বলে আমাদের মনে হয়। আর এখানে উনি আমাদের অনেক অপশানের কথা বলছিল, এইটা এত, এইটা এরম, এইটার এইরম টেস্টের, এটা এই মাছ। তো যাই হোক যা হয় আর কি দোকানদারদের সাথে কথা বললে, তো সেটাই। আর আজকে আমরা কোনো চিকেনের আইটেম নিইনি, তার কারণ পার্থ বলছিল না আজকে কোনো চিকেনের আইটেম নেবো না, আজকে এই যা নেওয়ার একটু মাছই নেবো। আর আমি বলছিলাম একদম ফ্রেশ মাছটা দিতে, বাট উনি বললো যে এই যে মশলা মাখানো মাছটাও একদম ফ্রেশই আছে, না হলে হচ্ছে মানে এখন এইটা যদি না ওরম করে দিই তাহলে ভালো মশলা টশলা ঢুকবে না আর মাছটা টেস্টও লাগবে না। তারপর ওই দেখো এই মাছটা নিলাম আর উনি ফ্রাই করতে দিয়ে দিল। তো যাই হোক মাছটা কিন্তু ভালো ছিল। আর এখানে যে ছোট ছোট কি চাদা পমফ্রেট ছিল আরও কী সব মাছ ছিল, তো দেখে বেশ ভালোই লাগছিলো মাছগুলো। আর এবার না আর আমি অ্যাকচুয়ালি যেটা এবার তো শীতকালে গেছিলাম তাই জন্য হচ্ছে শীতের সময় তো এমনিও মাছ ভালো থাকে, সেই জন্য মনে হয় সব মাছ এমনিতেই ভালো ছিল, ঠিক আছে। না হলে গরমের সময় গেলে হয়তো একটু মাছ ডিস্টার্ব করে, বুঝলা। তো যাই হোক এখান থেকে আমরা হচ্ছে রুটি নিয়েছিলাম, 4টে রুমাল রুটি নিয়েছিলাম, তারপরে গেলাম রুমে। তো ফাইনালি দেখো আমরা এখন রুমে চলে এসেছি আর মাছ ভাজা নিয়ে এসেছি, যেটা দীঘার স্পেশাল একটা খাবার। তো মাছ ভাজা নিয়ে এসেছি, এখন আমরা মাছ ভাজা খাবো। আর রাতের ডিনারে যেহেতু দুপুরবেলা অনেক কিছু মানে ভেজ থালি অর্ডার করেছিলাম আর একটা মাছের থালি অর্ডার করেছিলাম, তো না অনেক কিছু দিয়েছিল তো অতটা আমরা খেয়ে পারিনি। তো চিকেনটা আলাদা করে অর্ডার করেছিলাম, চিকেন কি বলে ওটাকে আলাদা করে অর্ডার করাতে ওখানে যে চিকেনটা দিয়েছিল ওই চিকেনটা আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম, কারণ দেখো খেতে পারছিলাম না। তাতেও অনেক সবজি দিয়ে দিয়েছিল, হোটেলটা না খুব মানে ভালো ছিল আর মানে রান্না বান্নাগুলো এত সুন্দর ছিল। দীঘা এসে প্রত্যেকবার না মানে খাওয়ার দিক থেকে না একটু পিছিয়ে থাকি, মানে ভাল লাগে না খাবার দাবার অতটা, কিন্তু এইবারে যেখান থেকে খেয়েছি পারফেক্ট একটা জায়গা থেকে খেয়েছি আর খাবারটা অনেক ভালো ছিল। তো এখন আমরা মাছ ভাজা নিয়ে এসেছি, তো কী কী এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর হচ্ছে খাই। আর রাতের ডিনারে এনে আছে হচ্ছে রুমালি রুটি আর তার সাথে চিকেন। তো যাই হোক না কেন চলো খাওয়া দাওয়া করে শুরু করে দিই, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, দেখো বিছানার উপরেই রয়েছে, ওই রুটিটা ওইখানে রেখে দাও ইয়েতে। আর ফাইনালি এখন আমাদের মাছ ভাজা খাওয়ার টাইম। তো রাত্রেবেলা ডিনারে না অন্য কিছু খাওয়ার দিয়ে মানে ভাত ফাত খাওয়ার দিয়ে আমাদের মনে হয় একটু মাছ ভাজা টাজা খেয়ে তারপরে একটুখানি রুটি ফুটি খেলেই হয়ে যায়, তো সেরকম একটা বেশি কিছু লাগে না। তো সন্ধ্যেবেলা একদিক দিয়ে আমরা গিয়ে এইসব নিয়ে এসেছিলাম যে এই খেয়েই আমাদের রাতেবেলা ডিনারও কমপ্লিট হয়ে যাবে আর বেশ ভালোও লাগছিলো খেতে মাছ ভাজাটা। আর এই সার্ডিন মাছটা তো খুবই ভালো ছিল। আর ছিল যে পমফ্রেট মাছ, তো পার্থর ওই পমফ্রেট মাছ বেশি পছন্দ তাই জন্য অ্যাকচুয়ালি ওটা নেওয়া হয়েছিল। আর আমার সার্ডিন মাছটা বেশি ভালো লাগে। আর মাছটা না একটু টক টক ভাবতো আর অনেক সুন্দর ছিল মাছটা খেতে। তো অনেকটাই মাংস, মানে এই মাছে মাংস বেশি থাকে, কাটা কম থাকে। আর আমি এখানে দেখো খাচ্ছি আর আমরা দুজনে মিলে গল্প করছিলাম, যেহেতু আমাদের কালকে বেরোনোর কথা মানে বাড়ি যাওয়ার জন্য। তো সেটাই বলছিলাম যে সকালবেলা কখন উঠবো, আবার ওইদিকে হচ্ছে একটুখানি শুকনো মাছ কেনার আছে, তো কি করব না করব এই সব টুকটাক দুজনে মিলে আলোচনা করছিলাম। আর ওদিকে টিভি চলছিল, একটু টিভিও দেখছিলাম। আর হচ্ছে এখানে না অতটা ঠান্ডাই ছিল না, তাই জন্য কোনো সোয়েটার টোয়েটার পরতেও দেখোনি তোমরা, কারণ একদমই ঠান্ডা ছিল না। আবার নোনা মানে হাওয়াতে না ঠান্ডা নাকি কম লাগে, আমার মা তো তাই বলে সবসময়। আর এখানে একটা কোক নিয়ে এসেছিলাম, সেটা খাচ্ছিলাম, ও খেয়েছে আমিও খেয়েছি দুজনে মিলে। আর একটু মাছ ভাজা খেলাম আর এই যে মাছের মাথাটাও খেয়ে নিলাম। রাতের ডিনারে এই যে রুটি আর এই চিকেনটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা দেখো দীঘায় আজকে আমাদের লাস্ট দিন, আমরা এখন সকালবেলা যাচ্ছি একটু মোহনার দিকে, তারপরে এসে আমরা হচ্ছে বেরিয়ে পড়বো। আর পার্থ বলছে ও মেছেদাতে নেমে যাবে আর আমি চলে যাব হচ্ছে হাওড়া, সেখান থেকে বাড়ি। তো চলো এখন বেরোচ্ছি, মোহনায় যাব, একটুখানি মানে কিছু নেওয়ার আছে সেই জন্য যাচ্ছি, না হলে হয়তো যেতামও না। আর পার্থ রেডি হয়ে গেছে, আসো এদিকে এসো, আসো না, এই যে পার্থ রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আমরা এখন দুজনে মিলে বেরোই, চলো সকালে এখন মানে গিয়ে কিছুটা খাবো, খেয়ে যাব আমরা মোহনার দিকে, তারপরে সেখান থেকে ঘুরে টুরে এসে প্যাকিং করাই আছে মোটামুটি, তো সেগুলো
নিয়ে বেরিয়ে পড়বো, ব্যাস আমাদের হয়ে গেল ঘোরা সব কিছু কমপ্লিট। তো চলো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। তারপরে মোহনায় গিয়েও তো কিছু কিছু জিনিস শেয়ার করা আছে না, কি বলো? তো এই যে এখন দরজা বন্ধ করছে, দরজা বন্ধ করছে। তোমাদেরকে বলেছিলাম যে মোহনায় যাব, বাট আমাদের বাইরে বেরিয়ে এটাই ডিসিশন হলো যে না, আমরা আর মোহনায় যাচ্ছি না, কারণ এখানে একটা মাছের দোকান ছিল। তো ভাবলাম আবার অত দূর যাব, আর ওখানে এখন ওরমভাবে দেখার কিছু নেই, অনেকবার দেখেও নিয়েছি। আর মানে সেজন্য আর যেতেও ইচ্ছা করছিল না, যেহেতু আজকে বাড়িও চলে যেতে হবে সেই জন্য। তো সকালবেলা একটুখানি আজকে চা খাচ্ছি, রোজ দিন চাও খাওয়া হয় না সেরমভাবে। তো এখানে ওই একটা দোকান ছিল পাশেই, তো ভাবলাম যে একটুখানি চলো আগে চা খেয়ে নিই। তো ছোটো কাপই নিয়েছিলাম আমরা, এখান থেকে চা আর বিস্কিট খেয়েছিলাম। তো এই যে চা আর বিস্কিট খেয়েছিলাম। আর যেটা বলছিলাম, তো ওইখান থেকে আর মানে গেলাম না মাছ কিনতে, এখান থেকেই হালকা পাতলা চা নেওয়ার ছিল মাছ একটু, সেটা নিয়েছিলাম। আর এই যে দেখো এই আঙ্কেলের দোকান থেকে আমরা চা খেয়েছিলাম, ভালোই বানিয়েছিল মোটামুটি। আর বাইরের চা জানো তো কেরম, এইটা না ওই পাশে একটা বিস্কিট নিয়েছিলাম। না ওইটা দাও। তোমরা এই বিস্কুট খেতে পছন্দ করো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার ভালো লাগে, পার্থ অতটা বিস্কিট টিস্কিট খায় না। তো যাই হোক একটাই নিয়েছিলাম, আবার দুজনে শেয়ার করে খেলাম। যাই হোক এটা নিয়ে তোমাদের আজব লাগতে পারে, বাট এরমই হয়, আমরা এরমভাবেই খাই সবসময়। ও এখন খাচ্ছে চা আর বিস্কুট, তারপর আমিও খেয়ে নিলাম। আর এখন আমরা এসে গেছি এই যে মার্কেট সাইডে, আর আমরা মোহনায় যাইনি। তো এই মার্কেট সাইড দিয়েই ঘুরে টুরে তারপরে হচ্ছে গিয়ে যাওয়ার পথে একটুখানি মাছ কিনে নিয়ে রুমে যাব, গিয়ে চেঞ্জ করব, তারপরে হচ্ছে একটুখানি কিছু ব্রেকফাস্ট করে দিয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। তো এখান থেকে আমি অ্যাকচুয়ালি কিচ্ছু নিইনি, জাস্ট একটা ব্যাগ নিয়েছিলাম এখান থেকে, ছোট ব্যাগ। আর সেরকম কিচ্ছু কিনিনি আমি দীঘায় গিয়ে, কারণ আমার মনে হয় যে এখান থেকে মানে প্রথমবার আসলে তাও কেনা ঠিক আছে, 3-4 বার আসলে আর সেরমভাবে কেনার কিছু একটা থাকে না, ওই ব্যাগ ফ্যাগগুলোই যা থাকে। আর যা মানে পছন্দ যেটা হবে সেটার এতটাই প্রাইস হবে যে কি আমি নিতে পারবো না। তো সেই জন্য অতটা ভেবে লাভও নেই, আর অতটা দেখে লাভ নেই। আর আমি অ্যাকচুয়ালি আমার অত শপিং পছন্দ হয় না, আমি একটু অন্যরকম মানুষ, আমি একটু কম শপিং করতে পছন্দ করি। তো যাই হোক সবার পার্সোনালিটি আলাদা আলাদা থাকে প্রত্যেকটা মানুষের, তো সেরকম আমার অত শপিং করতে ভালো লাগে না। আর 10টা দোকান ঘুরে ঘুরে একটা জিনিস কেনা, ওইটা হচ্ছে আমার একদম বিরক্তিকর ব্যাপার লাগে। কারণ আমি পুজোর সময় বলো বা যে কোনো সময় আমি 2 দোকানে যাব বা 1 দোকানে যাব, আমার 2-4টে জিনিস দেখবো, আমার পছন্দ হবে, নিয়ে আমি চলে যাব। ভাই আমার ওই 10টা দোকান ঘুরে ফুরে আমার কোনো জিনিস কেনা একদমই ভালো লাগে না, এটা সত্যি একদম বাস্তব কথা। আর এখন তো অনলাইন হয়ে গেছে, অনলাইন দিয়ে কেনো সবাই, তো আরও কোথাও যাওয়া লাগে না। আমার একদমই ভিড়ের মধ্যে গিয়ে দোকানে ওয়েট করা এইসব জিনিসগুলো আমার একদম পছন্দ নয়। এইসব জিনিসের দিক দিয়ে আমার প্রচুর ধৈর্য কম থাকে, কিন্তু বাকি অন্য কাজ করতে তো আমার ধৈর্য থাকে, আমি করে দিই। আর এখানে দেখো কত ঘোড়া, অ্যাকচুয়ালি ওদের উপরে এত লোক ওঠে না, ওদেরও তো কষ্ট হয়, জানি এটা ওদের জীবিকা, তাও কিছু করার নেই, মানে খারাপ লাগে দেখলে, আর কিছুই না। তো জলটা বেশ অনেকটাই এখন নিচে আছে, দেখতে পাচ্ছ ভাটা চলছে এখন, বেশ অনেকটাই নিচে ছিল, তাই নিচে আসেই তোমাদের সাথে শেয়ার করলাম, কয়েকটা ছবি টবি তুললাম, আর একটুখানি লাস্ট বার বিচটা ঘুরলাম আর কি। আর দেখতে পাচ্ছ আজকেও একদম সকালবেলা কোনো রোদ ওঠেনি এখনও। তো এখানে প্রচুর লোকজন সকালই নেমে পড়েছে সমুদ্রে স্নান করার জন্য। আর এখানে পার্থও দেখছিল এই আশেপাশে আর কি, ও তো ভিডিও কল করে ওর বন্ধুদের দেখাচ্ছিল দেখলাম। আর এই টুকটাক গল্প টল্প করি, আর কি গল্প করবো, এইসব টুকটাকই 2-1টা কথা বলি। এমনিও পার্থ একটু কমই কথা বলে, তো যাই হোক আমি আবার একটু বেশি কথা বলার লোক, তো তার জন্য কম কথা বললে তখন আমার আবার একটু রাগ হয়। তো এখানে আমরা দুজন ওই যে পাথরের মধ্যে বসে একটু ছবি তুললাম, জানোই তো ছবি তোলা যা হয় আর কি, মানে ঘুরতে এসেছি একটু ছবি না তুললে হয়। আর সকালবেলা দেখো বাচ্চাটাকে কীভাবে নিয়ে গেল, এই জলের মধ্যে স্নান করছে দেখে আমার ঠান্ডা লাগছিল রীতিমতো। তো কিছু করার নেই, এখন মানে সবাই মজা করতে এসেছে, তো মজা করবে না। আর সকালবেলা যেহেতু জলটা কম থাকে আর ঢেউটা কম আছে, তাই জন্য বাচ্চাদের নিয়ে নামাটাও ঠিক আছে, কারণ দিন বাড়লে ঢেউটাও বাড়ে, আর জোয়ার আসলে তখন স্নান করতে বাচ্চাদের না নিয়ে নামাটাই ভালো আমার মনে হয়, কারণ অনেক রকম সমস্যাই হতে পারে তাতে। এই দেখো কি সুন্দর পরিবেশটা না, বলো তোমাদের কার ভালো লাগে সমুদ্র, সেটা কিন্তু একবার জানিও। আর তোমাদের কার মানে সমুদ্র না পাহাড় কোনটা ভালো লাগে? আমার তো ঘুরতে ভালো লাগে, সে আমার সোলো ট্রাভেল দাও বা কারোর সাথে দাও বা একা দাও দোকা দাও, মানে যাই দাও না কেন, ঘুরতে আমি খুব পছন্দ করি। আমি যখন একা যাই তখনও সেটাও আমি অনেক এনজয় করি, বাট মাঝে মাঝে বোর হয়ে যাই, একদম ভাল লাগে না, কিন্তু আমার ঘুরতে খুব ভালো লাগে। কুচে মাছের মতো দেখতে।
এখন কি বেশি ভালো মাছ টাছ। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আর ভালোই মজা হলো। একটা দিন এখানে থাকলাম, একটা দিন হলদিয়াতে কাটিয়ে আসলাম পার্থদের ওখানে, তো বেশ ভালোই মজা হলো। ওখানে সেরকমভাবে আমি কিছু ভিডিও করতে পারিনি, তার কারণ আমার একটু লজ্জা করছিল সত্যি কথা বলতে, সেজন্য আমি ভিডিও করতে পারিনি। তো এখানে এসে যতটা পেরেছি তোমাদের সাথে 2 দিন মানে 1 দিন আর 2 রাত না পারতো, যেদিন আসলাম সেদিন রাতে থাকলাম, পরের দিনটা থাকলাম আর আজকে রাতটা, তাই তো মানে 2 রাত 1 দিন পুরো চুটিয়ে অনেক ভিডিও করেছি, যতটা করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর এখন আমি বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, তো চলো বাড়ির দিকে যাই আর বেরোবো। পার্থ কিছু খাবে, সকালবেলা একটু ব্রেকফাস্ট করবে, আর ও হয়তো নেমে যাবে মেছেদাতে, আর আমি একা একা যাবো হাওড়া, সেখান থেকে যাব শিয়ালদা আর ঠাকুরনগর। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন দেখো ফাইনালি আমরা এসে গেছি স্টেশনে, আর আমাদের ট্রেনটা ছিল হয়তো 10:30 নাগাদ, তো ট্রেনটা না লেট ছিল, তাই জন্য অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল আমাদের স্টেশনে। আমাদের না সবার প্রত্যেকটা মানুষেরই ওয়েট করতে হয়েছিল। আর এখানে আমি পার্থকে একটু বলছিলাম যে একটু ভিডিও করে দাও করে, আর দেখো মানে একদিন সমুদ্রে স্নান করে আমার গায়ের রং একদম কালো হয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছিল। তো এখন হচ্ছে চলো আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি, আর পার্থ আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো, স্মৃতি হয়ে থাকবে না সব কিছু। আর আজকের কুয়াশা পরিবেশ, আর সত্যি কথা বলতে কি একা একা থাকলে আমি ভিডিও করতে একটু লজ্জা পাই ঠিকই, কিন্তু পার্থ থাকলে বা সাথে কেউ একটা থাকলে তখন আমার একটু সাহস হয় ভিডিও করার। তো এই দেখো দীঘা স্টেশন, আর এই যে আমার হাজব্যান্ড। তো যাই হোক না কেন এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর কেক টেক খাচ্ছিলাম টুকটাক। আজকে সকালবেলা সেরমভাবে কিছু আর ব্রেকফাস্ট করা হয়নি, তো যাই হোক চলো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে কি বলে একটু কেক খেয়ে নিলাম। এই যে কেক, লুচি না খেয়ে এখন কেক খাচ্ছ তুমি? তো কেক আর বিস্কিট নিয়েছিল, তো আমার একটা দাও। হয়নি, কেকটাই হচ্ছে দুজনে খেয়েছিলাম। একটা ফ্রুট কেক ছিল, তো আগের দিন একদিন আমরা ফ্রুট কেক খেয়েছিলাম, সেটা খেয়ে ওর ভালো লেগেছিলো, তাই জন্য আজকে আবার ফ্রুট কেক নিয়ে এসেছি। আর আজকের পরিবেশটাও বেশ একদম অন্যরকম। দেখো ওইদিকে না একটা জগন্নাথ মন্দির হচ্ছে, এর পরের বার যদি কখনো আসি তখন হয়তো মন্দিরটা হয়েও যাবে। আর এখন কি আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তো তখনও আমার অতটা ঠান্ডা লাগছিল না, বাট তারপরে আমার না হঠাৎ করে ঠান্ডা লাগছিলো, তারপরে আমি একদম স্টল মুড়ি দিয়ে বসেছিলাম। তো যাই হোক না কেন তারপরে আর সেরকমভাবে ভিডিওই করিনি। তারপর ওয়েট করার পর অবশেষে ট্রেন আসলো, ট্রেনে বসলাম, আর ট্রেনে বসে কোনো ভিডিও করিনি, কারণ পার্থ নেমে গেছিলো মেছেদাতে, মনটা একটু খারাপ লাগছিলো, একা একাই বাড়ি ফিরলাম। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে।